প্রজন্ম বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে বামেদের পক্ষ থেকে যোগেন্দ্রনগর বাজারে একদিনের বাজার সভার আয়োজন করা হয়েছে। কপিল সিব্বলের কটাক্ষের দুঃখিত ডিওয়াইএফআই ডুগলি বিভাগীয় কমিটির উদ্যোগে এদিনের এই বাজার সভাটির আয়োজন করা হয়েছে। জানা গেছে যে জোট সরকার শুধু বামপন্থী পরিবারদের লোকজনদের ধ্বংস করছে না, এরা স্বপরিকল্পিতভাবে গোটা প্রজন্মকে ধ্বংস করছে এই অভিযোগ করে তারা এই বাজার সভাটি করে। সভায় অমিত দেব, রাজীব সরকার, প্রসেনজিৎ রাহা, শঙ্কর শীল, তন্ময় দাসের সভাপতিত্বে আলোচনা করেন প্রাক্তন ছাত্রনেতা সিপিএম এর ডুগলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, ডুগলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় দেখা গেছে যে কর্মী সমর্থকরা এসেছেন। অন্যদিকে পথসভা শেষে প্রজন্ম বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে একটি প্রচার পত্র বিলি করা হয় যোগেন্দ্রনগর বাজার এলাকায়। এই কর্মসূচিটি ব্যাপক সাড়া ফেলেছে গোটা এলাকায় বলে তারা দাবি করছেন। সমর চক্রবর্তী বলেন যে বিজেপি জোট সরকারে আসার পর থেকেই নেশার রমরমা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। আরো বেশ কিছু অভিযোগ আনেন। তবে অন্যদিকে নবারুণ দেব তিনি কি বলছেন শোনাবো একবার। এখানে যারা শুনছেন এক দুইজন আছেন বিজেপি এখনো করেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে সন্ধ্যার সময় জিজ্ঞেস করছি, আচ্ছা এই পার্টি অফিসে বছরে বামফ্রন্ট সরকার যখন ছিল, বামফ্রন্ট সরকার যখন নাই, তখন এই পার্টি অফিসে 365 দিন কি হয় আমি জানি না ডিওএফআই হিসাবে, কিন্তু আমি জানি বছরে দুইবার এখানে রক্ত দেয়, 30-40 জন করে রক্ত দেয়। জিবিআইসিএম হাসপাতালে প্রতি বছর 40 থেকে 50 জন রোগী মৃত্যুর মুখ থেকে বেঁচে নতুন জীবন নিয়ে বাড়িতে যায়। এই দায়িত্বটা যে অফিসটা পালন করে বছর একটা দুইটা দিন এই পার্টি অফিসটা থেকে করে, এই পার্টি অফিসটা থেকে করে। কিন্তু দয়া করে জিজ্ঞেস করতে চাই, এই পার্টি অফিসে রক্তদান করা কেন করেন? তার অপরাধে কি এই পার্টি অফিসে ভাঙা হয়েছিল? এই পার্টি অফিসটা কারা আক্রান্ত করেছেন? সব বিজেপি মিলে পার্টি অফিস ভেঙে ফেলেছেন। আমরা একবার মনে করি না, আমরা এটা বিশ্বাসও করি না যে সব বিজেপি খারাপ আর সব বিজেপি ঠিক করেছেন। নীলাঞ্জনের বাড়িতে আক্রমণ করো, সন্ধ্যার সময় সমর চক্রবর্তীর বাড়িতে লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী সেজে না অলক্ষ্মীর মতন গিয়ে সমর চক্রবর্তীর বাড়ির ছাদের মধ্যে যত অখাদ্য কুখাদ্যের বোতল দিয়ে বিলাও, আর রাতের শেষ রাতে এই পার্টি অফিস জ্বালিয়ে দাও। সব বিজেপি তার জন্য দায়ী, আমরা এটা বিশ্বাস করি না। কারা দায়ী? দায়ী হচ্ছেন যারা দিনে আর রাতে মনে করেন কি করে শরীরের রক্ত ঘামে পরিণত না করে, শরীরের তেল কি করে বাড়িয়ে বাড়িয়ে 2 নম্বরে 8 নম্বরে দাদাদের খুশি করে, দাদাদের দায়িত্ব নিয়ে কি করে চলতে পারি, তারা এই দায়িত্ব। আপনারা শুনলেন ডিওয়াইএফআই ডুগলি বিভাগীয় কমিটির উদ্যোগে যে বাজার সভাটির আয়োজন করা হয়েছে, সেখানে একদিকে রাজ্যের বর্তমান জ্বলন্ত সমস্যা, ঠিক অন্যদিকে রাজ্যের জোট সরকারকে তীব্র আক্রমণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।